বিশ্বাস করে আমরা রোজা রয়েছি। এই রোজাটা কত দামি আপনারা জানেননি? এই রোজাটা এত বড় দামি রোজা। আল্লাহর কোন গোলাম যদি রোজা রাখার পরে আল্লাহকে খুশি করার জন্য রোজাগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, বান্দারে তুই তো রোজা রেখেছিস একমাত্র তোর শরীর দিয়া, তোর চোখ দিয়া, তোর হাত দিয়া, তোর পা দিয়া। তার মানে রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা পূর্ণ অঙ্গের জন্য ইবাদত। আপনি রোজা রয়েছেন, আপনার হাত দিয়ে কোনো অন্য এক মুসলমানের ক্ষতি করতে পারবেন না। আপনি রোজা রয়েছেন, আপনার কান দিয়ে কোনো বাদ্যবাদক গান বাজনা আপনি শুনতে পারবেন না। আপনি রোজা রয়েছেন, আপনার চক্ষু দিয়া কোন একটা অপরাধী জিনিস দেখতে পারবেন না। আপনি রোজা রয়েছেন, আপনার পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করবেন, সেই অন্যায় পর্যন্ত আপনি যেতে পারবেন না। তার মানে বোঝা গেল রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরের জন্য ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি বান্দাদেরকে জান্নাতে ঢোকার জন্য পারমিশন দেবেন, অনুমতি দেবেন, আল্লাহ গোলামেরা এক একটা জান্নাতের দরজা দিয়ে তারা আনন্দের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য, রোজাদার বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশালি অফার দিয়ে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার স্রষ্টা, আমার আপনার জীবনের মালিক মহান রব্বে কারীম ডাক দেয়া বলেন, যারা রোজাদার, যাদের রোজা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব, তাদের জন্য জান্নাতের ভিতরে ঢোকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি একটা দরজা বানিয়ে রেখেছি, যে দরজার নাম হচ্ছে রায়্যান দরজা। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিদেরকে, রোজাদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি প্রদান করবেন, তারা আনন্দের সাথে রায়্যান নামক দরজার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা কেমন আছো জান্নাতের ভিতরে? জান্নাতী বান্দারা এক পর্যায়ে সকলে বলবে, রব্বে কারীম, যে জান্নাতের ভিতরে আমরা একবার প্রবেশ করেছি, ওই জান্নাতের ভিতরে আয় আল্লাহ তোমার কুদরতি ভালোবাসায় অনেক সুখে আছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পুনরায় ডাক দেয়া বলবেন, হে আমার জান্নাতী বান্দা সকল, তোমরা জান্নাতের ভিতরে সবকিছু পেয়েছো কি? জান্নাতী বান্দারা বলবেন, নাআম, হে আল্লাহ, জান্নাতের ভিতরে সবকিছু পেয়েছি, তবে একটা জিনিস ছাড়া। আল্লাহ বলবেন, জান্নাতীরা, তোমরা জান্নাতের ভিতরে সব পেয়েছো, একটা জিনিস ছাড়া। সেই জিনিসটা কি আমি আল্লাহ জানতে চাই। তাড়াতাড়ি করে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদেরকে দিয়ে দেব। জান্নাতী বান্দারা ডাক দেয়া বলবেন, আল্লাহ, আমরা রোজা রেখেছিলাম আর আপনি বলেছিলেন রোজাদার রোজা রাখে আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে আমরা রোজা রেখে জাহান্নামের ভয় সিনায় রেখে জান্নাতের আশা পাবার জন্য আল্লাহ তাআলা আজকে আমরা রোজা রেখে জান্নাতে মেহমান হয়েছি। কিন্তু জান্নাতের মধ্যে সব কিছু পেলাম আল্লাহ, কিন্তু ওই জান্নাতের ভিতরে তো আপনাকে পেলাম না, আপনাকে তো দেখলাম না। আর দেরি করবেন না, রব্বে কারীম মুহূর্তের ভিতরে নূরের পর্দা উন্মুক্ত করে জান্নাতি মেহমানদের সামনে দাঁড়িয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ।
দরজা বানিয়ে রেখেছেন, সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই দরজার নাম হচ্ছে রায়্যান দরজা। আর জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবেন, তারা একা একা থাকবেন না, তারা সশরীরে সচক্ষে আমার আল্লাহকে দেখবেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু দেখেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক তাদেরকে মধুমথা জবান দিয়ে, কুদরতি জবান দিয়ে তাদেরকে সালাম বিনিময় করবেন। যেরকম সুবহানাল্লাহ। সালাম বিনিময় করার পরে জান্নাতের ভিতরে একটা শহর তৈরি করবেন। কি তৈরি করবেন? শহর তৈরি করবেন। যে শহরের নাম হচ্ছে নিয়াতুস সালাম, শান্তির শহর। সেই শহরের ভিতরে একটা হোটেল তৈরি করবেন, বিশাল একটা হোটেল। যে হোটেলের নাম হচ্ছে বাবুচারা। এই হোটেলের ভিতরে জান্নাতি সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ভিতরে ওই শান্তিময় হোটেলের ভিতরে তার কুদরতি হাত দিয়া তাদেরকে মেহমানদারি করাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম যেটা মেহমানদারি করাবো, যেটা সর্বপ্রথম তাদেরকে নাস্তা দেব, ওই নাস্তার নাম হচ্ছে নুন নামক মাছের কলিজার ভুনা। নুন নামক মাছের কলিজার ভুনা দিয়ে জান্নাতি মেহমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাস্তা দিয়ে তাদেরকে সান্ত্বনা দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা কত না মাছ খাই, কথা বলে ঠিক কিনা? কত না মাছের কলিজা খাই, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীতে তাকিয়ে দেখ, আমি আল্লাহ পাক কত প্রকারের মাছ তোর জন্য উপহার দিলাম। তবে একটা মন দিয়ে ওই মাছগুলো খাও, এক একটা মাছের এক একটা স্বাদ লাগে। কথা বলে ঠিক কিনা? ইলিশ মাছের স্বাদ একরকম, রুই মাছের স্বাদ আরেক রকম, পাঙ্গাস মাছের স্বাদ একরকম, সাধারণ শুটকি মাছের স্বাদ আরেক রকম। কোন মাছের সাথে কোন মাছের স্বাদ মিলে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জান্নাতি মেহমানদেরকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাবার উপহার দেব, দুনিয়ার মতো কোন সাধারণ খাবার নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা খাবারের ভিতর থেকে হাজার হাজার রকম স্বাদ বের করে দিব। বান্দা যদি একটা আপেল খায়, আপেলের মধ্যে অসংখ্য স্বাদ পাওয়া যাবে, মজা পাওয়া যাবে। কিন্তু দুনিয়াতে আপনি একটা আপেল খান, শুধু আপেলের মজা পাবেন, সেখানে কখনো কোনো ভেদ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যদি আমি জান্নাতি বান্দাদেরকে একটা বেদনা খাইতে দেই, ওই একটা বেদনার মধ্যে শুধু বেদনার স্বাদ পাবে না, অসংখ্য আরো অনেক নিয়ামতের স্বাদ তারা তাদের জিহ্বা দিয়ে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা যারা রোজাদার, যারা রোজা রয়েছি, বলেন তো সত্য করে বুকে হাত দিয়ে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? এই কষ্টের বিনিময়ে তো আল্লাহ আপনাকে আমাকে শান্তি দিয়ে দেবে। পৃথিবীতে আপনি যদি কষ্ট না করেন, প্রবাদ বাক্য আছে, কষ্ট না করলে কৃষ্ট পাওয়া যায় না। আপনি পরিশ্রম না করলে সফলতা কখনোই পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, রমজান মাসের ভিতরে যারা ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি দিনের রোজা, রাতের তারাবির, তার সিহরিগুলিকে পরিপূর্ণ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসের ভিতরে তাদেরকে বেগুনা মাসুম বান্দা বানায়া দেই। মায়ের গর্ভ থেকে একটা সন্তান যখন জন্মে আসার পরে তার কোনো আর গুনাহ থাকে না, তার কোনো পাপ থাকে না, তার কোনো অন্যায় থাকে না, অপরাধ থাকে না। তেমনি ভাবে যারা ঈমান আর আমলের সাথে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা, ইফতার, সিহরি, তারাবিগুলিকে পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ছোট্ট মাস
বাচ্চার মতন তাদেরকে বানায়া দে। ছোট্ট বান্দা কেবল মাকে মা বলে ডাক দেওয়া শিখেছে, বাবাকে বাবা বলে ডাক দেওয়া শিখেছে, কিন্তু ওই বাচ্চার মনে বড় আশা, সামনে কোন একটা নতুন জিনিস দেখেছে সেটা সে দিবে, কিন্তু মা বাবা ওই বাচ্চাকে ওই জিনিসটা দেবে বলে কল্পনা করে নাই। কিন্তু ওই সন্তান মা বাবার কাছে বায়না ধরেছে। এক পর্যায়ে মা বাবা যদি রাজি না হয়, সন্তানটা কান্না করে কিনা? কথা বলেন, কান্না করে কিনা? কান্না করে যখন, মা দুঃখী যখন দেখে আমার সন্তানের চোখের কোঠায় পানির ফোঁটা, তখন সন্তানকে বুকের ভিতরে আঁকড়ে ধরে, সন্তানকে ডাক দা বলে, রে বাবা কান্না করিস না, তুই যে জিনিসটা চাস আমি মা তোকে ওই জিনিসটা দিয়ে দিলাম। চোখের পানির বিনিময়ে যদি মার অন্তরে ভালোবাসা জাগে, আর ভালোবাসা জাগার পরে যদি সন্তানকে বায়না ধরা জিনিসটা দিয়ে দেয়, আপনার আমার রব, যেই রবের দরবারে কোনো জিনিসের কমতি নাই, সমস্ত জিনিস অফুরন্ত, কোনো ফুরাবে না। এত বেশি নিয়ামত যে আমার আল্লাহর দরবারে, ওই আল্লাহর দরবারে যদি আল্লাহর কোন একটা গোলাপ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি জীবনের গুনাহগুলি মাফ চায়, আল্লাহর দরবারে যদি নিজের অপরাধগুলি ক্ষমা চায়, যখন আল্লাহ নিজে দেখবেন গুনাহগার বান্দার চোখের কোঠায় পানি, আল্লাহ তাআলা বলবেন, যে বান্দা গুনাহ করেছিস, অন্যায় করেছিস, এখন এই মুহূর্তে তওবা করে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে কান্না করিস, আর কান্না করা লাগবে না রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর চোখের পানির ফোঁটার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর অন্যায় আর অপরাধগুলিকে ক্ষমা করে দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যখন কোন বান্দা আর বান্দিকে ক্ষমা করে দেবেন, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। পাপ ছিল না আমার নবীর, অন্যায় ছিল না আমার নবীর, কোন অপরাধ ছিল না আমার নবীর, কথা বলে ঠিক কিনা? তারপরেও মা আয়েশা বলে, আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতে, তখন তার পা মোবারকগুলি মুছে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমি আর রাসূলকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভালোবাসা প্রিয়তমা, আমি একটা কথা জানতে চাই। বলে, কি কথা রে আয়েশা? হে রাসূল, আপনার তো কোনো অপরাধ নাই, তো আপনি নামাজ পড়ে এত দীর্ঘ সময় নষ্ট করেন কেন? আমার নবীজি ডাকতে বলে, আয়েশা রে, আমি নামাজ পড়ে আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি আল্লাহর আদালতে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে হাত করার জন্য। তুমি জানো না আয়েশা, আখিরি জামানার পয়গম্বর আখিরি জামানার উম্মতরা এত অপরাধী হবে, এত অন্যায়কারী হবে, অত্যাচারী হবে, যাদের ধাপে ধাপে গুনাহ করা শুরু করে দিবে। আমি আল্লাহর দরবারে কান্না করি আমার জন্য নয়, আমি আল্লাহর দরবারে নামাজ পড়ি আমার জন্য নয়, আমি আমার জীবনে যা করি আয়েশা শুনে রাখো আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আমার নবী যদি চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা আমাকে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে ওই নবীর জন্য কি আপনার আমার ভালোবাসা দেখানোর প্রয়োজন আছে না নাই? কথা বলে আছে না নাই? আমরা তারা সকলেই মিলে আমরা তারা সকলেই আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে দুনিয়াতে চলতে পারি এবং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি, রাসূলের মহব্বত